নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলুর পুর ভরা রুটির পকোড়া। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কিছুটা ধনেপাতা নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। ধনেপাতা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। দুটো আলু সিদ্ধ নিয়েছি, আলু সিদ্ধ এইভাবে ভালো করে মিক্স করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, একটা পাত্রে নিলাম। এক বাটি আটা দিয়ে দিলাম, অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নেব। আটাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এক বাটি বেসন দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে বাটারটা ভালো করে বানিয়ে নেব। বাটারটা ভালো করে বানানো হয়ে গেছে। একটা চাকি নিয়েছি, ছোট করে আটার ডো করে নিয়েছি। এবার শুকনো আটা লাগিয়ে রুটিটা ভালো করে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, হাতের উপরে রেখে আলুর পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ফোল্ড করে নেব দুই হাতের সাহায্যে। আলুর পকোড়া বানানো হয়ে গেছে। এইভাবে বেসনে চুবিয়ে তেলে দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে রুটির পকোড়া দিয়ে দিলাম। এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। পকোড়া ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম, তুলে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।